আরজিকর কাণ্ডের পর মেডিকেল দুর্নীতি চক্র সামনে আসতেই ৪৫,০০০ টাকা ফেরত পাঠিয়েছেন রাজ্যের পরিচিত চিকিৎসক বিরূপক্ষ বিশ্বাস। ২০২১ সালে ছেলেকে মেডিকেলের সুযোগ পাইয়ে দেওয়ার জন্য জলঙ্গির দিন মোহাম্মদ নামে এক ব্যক্তির কাছ থেকে ৮ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ প্রকাশ্য আসলো মেডিকেল দুর্নীতি চক্রের অন্যতম সাসপেন্ডেড চিকিৎসক বিরূপক্ষ বিশ্বাসের বিরুদ্ধে। যদিও ৪ বছরের পুরনো ঘটনা, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই ঘটনা সামনে আসতেই অনেকে বলছেন ঠেলার নাম বাবাজি। কি বলছেন নিজের ছেলেকে ২০২১ সালে মেডিকেল পড়ানোর জন্য ৮ লক্ষ টাকা দেওয়া সেই দিন মোহাম্মদ? চলুন শুনে আসি। আমার ছেলে 2020 সালে নিট পরীক্ষা দিয়েছিল। ঠিক আছে, নিটে কিছু মার্ক কম ছিল। সেই জন্য আমি ম্যানেজমেন্ট কোটাতে ছেলেকে ভর্তি করার জন্য আমাদের জলঙ্গি ব্লকের এক ডাক্তারবাবু ছিলেন। ওনার সাক্ষাতে আমি একদিন দেখা হয় কলকাতায়। নিট পরীক্ষার রেজাল্ট হওয়ার পর কিছু মার্ক যখন কম হয়ে যায় ছেলে, তখন আমি ওর সঙ্গে যোগাযোগ করে আমি বলি যে এটা কি করা যায়। তো বললো এটা ম্যানেজমেন্ট কোটাতে ভর্তি করা যায়। তো একটু যোগাযোগ করা যায় কি করে। যোগাযোগ করলে বললো আমার এক দাদা আছে, ও দাদা ভর্তি করে দেয়, তাতে হয়তো কিছু পয়সা খরচা হতে পারে, সেটা কত পরিমাণ কিছু জানা ছিল না আমার কোনো কিছু। আমাকে একদিন ডেকে পাঠায় বর্ধমান মেডিকেল কলেজে। ওখানে আমি গিয়ে কথোপকথনের মাধ্যম দিয়ে আমার কত কি ভর্তি ফিজ টিজ লাগবে সমস্ত কিছু আমি ওনার সঙ্গে ডিটেলস আলোচনা করে আমাকে বলে যে আপনি আজকালের মধ্যে তাহলে সিট বুকিংয়ের জন্য আমাকে ৩ লক্ষ টাকা দিয়ে দেন। আর আমার সঙ্গে যেটা বললো কেপিসি কলেজে আমি অ্যাডমিশনটা করে দেবো, এর জন্য ৭৬ লক্ষ টাকা টোটালে লাগবে। সেটা ভর্তি করার সময় আপনাকে স্কুল টিউশন ফিজ হিসাবে চেক দিয়ে দিতে হবে। এই মতো অবস্থায় আমি সেদিন কথোপকথন করে বাড়ি ফিরি। পরার দিন রাত্রিবেলা আবার ফোন করে, ওনার সঙ্গে যার সাক্ষাৎ করে দিয়েছিল উনি ফোন করে ফিরোজ শেখ বলে যে কাকু আপনার তো ওটা ডাক্তারবাবুর সঙ্গে সব আলোচনা হয়ে গেছে, কিন্তু টাকাটা তো লাগবে আজকে। তো আমরা তো রবিবার আছে, কি করে টাকা দিই। বললো, বললাম যে ক্যাশ টাকা তো দেওয়া সম্ভব নয়, তাহলে অ্যাকাউন্টে নিতে হবে। অ্যাকাউন্টের ডিটেলস ডাক্তারবাবু নাহলে তোমার দাও, নাহলে অ্যাকাউন্ট ছাড়া হবে না। আমি সেই মতো ওনাকে রবিবারের দিন আমার এখানে আমার নেট ব্যাংকিং থেকে একবার ১,০০০, তারপরে ১,৪৯,০০০, একবার ১.৫ লক্ষ টাকা, মোট ৩ লক্ষ টাকা সেদিন পাঠিয়ে দিই। তারপরে একদিন দুদিন পরে আবার ফোন করলাম, স্যার আমার কি সিটটা ছেলের বুক হয়েছে? তো বললাম হ্যাঁ সিট বুক হয়ে গেছে, আপনাকে আর একদিন আসতে হবে বর্ধমানে। তারপরে মধ্যে আসার আগে ডেটটা দিয়ে দেবো বলে তার একদিন আগে আমাকে ফোন করে বলছে এবার ৫ লক্ষ টাকা আপনাকে লাগবে। আমি বলছি কেন ৫ লক্ষ টাকা কী জন্য লাগবে? আমি তো এখন তো টাকা দেওয়ার কথা না। তো বললো এটা হ্যান্ড টু হ্যান্ড লাগবে। আমি এটা বলার পরে আমার মনে একটু সন্দেহজনক হয় যে আমি তো এখন টাকা লাগবে এই কথাটা তো বলা ছিল না। তো কী কারণে আমাকে ক্যাশ লাগবে? তারপরে একজন যে যার মারফতে ফিরোজ শেখের মাধ্যমে সাক্ষাৎ হয়, সে বললো না কাকু কোনো সমস্যা হবে না, আপনি টাকা ৫ লক্ষ টাকা ম্যানেজ করে দিয়ে দেন, ইমিডিয়েটলি লাগবে। তাই ইমিডিয়েটলি কী করা যায়, আমি একটা দোকান বাড়ি ছিল ভাদ্রপাড়া বাজারে, ওটা বিক্রি করলাম ২২ লক্ষ টাকা দিয়ে। ৫ লক্ষ টাকা বাইনামা করে সেই টাকাটা নিয়ে বললাম পাঠিয়ে দেন, এখানে এসে ওনার লোক এসে নিয়ে যায় ক্যাশ দিয়ে। ৮ লক্ষ টাকা দেওয়া হয়। ৮ লক্ষ টাকা দেওয়ার পর আপনার ১ মাস পরে আবার বলছে ১০ লক্ষ টাকা লাগবে নগদ। আমি বললাম যে আমার কাছে তো এটা তো কথা নয়, আমি দিতেও পারবো না, আমি ছেলে আর ভর্তি করব না, আপনি আমার টাকাটা রিটার্ন করুন। তখন ওই ডাক্তারবাবু আমাকে উল্টোপাল্টা হুমকি কথাবার্তা বলে, টাকা নিই যা পারিস তাই করে নিই, নানান রকমের কথাবার্তা বলেছিল। বলার পর আমি কিন্তু ওনার সঙ্গে আর সেই যোগাযোগ করিনি। আমি আইনের রাস্তায় গিয়ে জলঙ্গি থানায় এফআইআর করি, প্রথমত জেনারেল ডায়েরি করি। তারা কিছুদিন পড়ে থাকার পরে দেখছি যে কোনো কিনারায় হয় না, কোনো তদন্ত হয় না। আমি কোর্টে কেস করি। কোর্টের কেসের এগেনস্টে আমার কাছে ২ থেকে ৩ বার জলঙ্গি থানায় ইনকোয়ারি করে। ওনারা ২-৩ বার আমিও যোগাযোগ রাখি, আজ না কাল, আজ বলে কলকাতায় ধরতে যাব, আজ কোথায় আসছি, আপনি একটু গাড়ি পাঠিয়ে দিন আমাদেরকে একটু, আমরা যাচ্ছি কাল যাচ্ছি করে দীর্ঘদিন আজ ৪ বছর বিগত চলে গেছে। আমি এখানে কোর্টে কেসটা যাই খোঁজ নিই, এদের কোনো কিছুই হয় না। আজ অবধি প্রায় কিছুদিন আগে আমাকে ডাক্তারবাবু ফোন করে
যে আমাদের ডাক্তারবাবু তাহলে কী হলো, আমার টাকা পয়সাটা কি দেবেন না? কিসের টাকা, কে নিয়েছে আমি তো জানি না, আমার অ্যাকাউন্টে আসেনি কোনো টাকা। আমি বললাম তাহলে আপনার অ্যাকাউন্টে যায়নি, 4 বছর হয়ে গেল, তাহলে আমি ডিটেলসগুলো আপনাকে পাঠিয়ে দিচ্ছি। ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি যত স্টেটমেন্ট ছিল, ডকুমেন্ট ছিল, ওনাকে পাঠিয়ে দিই। তারপরে সেদিন আমার সঙ্গে অনেক কথাবার্তা হয়, হওয়ার পরে কি মনে হয়েছে, পরের দিন আমাকে সকালবেলা আবার ফোন করে, ফোন করে বলে যে হ্যাঁ, যেটা দিনমোহনবাবু যেটা হয়ে গেছিলো 4 বছর আগে সেটা তো আমি জানতাম না, আমার নাম করে কেউ টাকা হয়তো নিয়েছে, এটা তো আমি দেখছি আমার নামেই টাকাটা এসছে, আমি টাকাটা রিটার্ন করে দিচ্ছি। আমি যে তাহলে তো ঠিক আছে, আপনি আপনার টাকা আপনি রিটার্ন করে দেন। শুক্রবারে কথাটা হয়েছে, শনিবারে উনি আমাকে 45,000 টাকা আমি বললাম যে আমি যে অ্যাকাউন্ট থেকে টাকাটা নিয়েছি সেই অ্যাকাউন্টই আমাকে রিটার্ন করতে হবে, অন্য কোনো অ্যাকাউন্ট থেকে নেব না, আর অন্য অ্যাকাউন্ট থেকে দিলেও আমি সেখানে মানব না। আপনি আমার ওই অ্যাকাউন্টের ডিটেলস পাঠাচ্ছি, চেক পাঠাচ্ছি, ওই চেকই আপনি ওই অ্যাকাউন্টে রিটার্ন করেন। উনি 45,000 টাকা পাঠিয়েছেন আজ অবধি। গতকাল সোমবার, মানে আজ মঙ্গলবার, গতকাল সোমবার আমাকে বলেছিল 50,000 টাকা পাঠাবো, পরবর্তীতে ধাপে ধাপে 1 মাস কি 15 দিনের মধ্যে পুরো টাকাটা আমি পেমেন্ট করে দেবো। কিন্তু আজ মঙ্গলবার হয়ে গেল, এতক্ষণ অবধি আর কোনো টাকা দেয়নি। ব্যাপারটা হচ্ছে এতদিন পর টাকা ফেরাচ্ছে, কী কারণে মনে হচ্ছে? তার কোনো হয়তো হয় ভীতি কিছু আছে, কিংবা কেস কাবাডি আছে হয়তো, তার জন্য হতে পারে। এই যে আরজিকর নিয়ে যে সব ঘটনা ঘটছে, হতে পারে এরকম কোনো হয়তো তদন্ত হতে পারে, যে আর কোথাও কী হয়েছে না হয়েছে সেগুলো দেখার জন্য হয়তো।